Next, the ratio of the annual income of A and B is 5:4. A আর B এর annual income, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, B এদের ইনকাম কত? 5:4, 5:4, ঠিক আছে। আর কি বলে দিয়েছে? and the ratio of the annual expenditure is 3:2. তাদের এক্সপেন্ডিচার কত? অ্যানুয়াল এক্সপেন্ডিচার, তাদের অ্যানুয়াল এক্সপেন্ডিচার হচ্ছে 3:2। বেশ, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস নিজেরাই বার করে নিতে পারি যে তাহলে তো সেভিংস কত। তাহলে তো সেভিংস, তাহলে সেভিংস আমি সে 5 টাকা যদি আয় হয়, 3 টাকা যদি খরচ হয় তাহলে সেভিংস 2 টাকা, 4 টাকা যদি আয় হয়, 2 টাকা যদি ব্যয় হয় তাহলে সেভিংস 2 টাকা। দুজনারই সেভিংস এর অনুপাত কত? 2:2, তার মানে 1:1। দুজনারই সেভিংস এর অনুপাত এটা। এবার আমাদেরকে বলেছে যে if the end of the year each save rupees 1600 টাকা, then the annual income of A is, বছরের শেষে যদি এ এই প্রত্যেকে 1600 টাকা সেভিং করে থাকে তাহলে এর অ্যানুয়াল ইনকামটা কত? দেখুন আমি ধরে নিচ্ছি ওদের ইনকাম 5:4 ছিল, আমি ধরে নিচ্ছি এর অনুপাত মানে এর ইনকাম 5 অনুপাত, বি এর 4 অনুপাত, মানে 5 টাকা 4 টাকা, খরচ 3 টাকা 2 টাকা। তাহলে আমার হিসেবে সেভিং 5 টাকা আয় 3 টাকা ব্যয় তাহলে 2 টাকা সেভিং, 4 টাকা আয় 2 টাকা ব্যয় তাহলে 2 টাকা সেভিং। আমার হিসেবে দুজনেরই একই সেভিং হয়েছে, 2:2। এটা হতে হবে, অঙ্ক এভাবেই বানানো। বইতে বলছে যে ওদের দুজনারই প্রতিজনার 1600 টাকা করে সেভিং হয়েছে। তাহলে আমি যেটা 2 অনুপাত ভেবেছি সেটা হচ্ছে 1600 টাকা, এরও তাই এরও কিন্তু তাই, হতেই হবে একই অনুপাত, একই অঙ্কতে অনুপাত একই হতে হয়। তো এও 1600 টাকা এও 1600 টাকা, তার মানে 2 অনুপাত মানে 1600, তাহলে 1 অনুপাত মানে 800 টাকা। 1 অনুপাত যদি 800 টাকা হয় তাহলে তার মধ্যে এর ইনকাম কত? এর ইনকাম হচ্ছে 5 অনুপাত, মানে 5 8 40, 4000 টাকা হচ্ছে উত্তর। এর ইনকাম 4000 টাকা, অপশন সি। ঠিক আছে, এইটা আপনাকে ভেবে নিতে হবে, অঙ্কটা অনেকবার পরীক্ষা এসেছে। দুজনের খরচের অনুপাত বলেছে 3:2, আমি ধরে নিচ্ছি ওটাই ওদের টাকা ইনকামে। এর 5 টাকা হয়, বিয়ের 4 টাকা, খরচ এর হচ্ছে 3 টাকা, বিয়ের হচ্ছে 2 টাকা। তাহলে আমরা কি দেখলাম? 5 টাকা আয় 3 টাকা ব্যয় তাহলে 2 টাকা সেভিং, আমরা বার করে নিলাম সেভিংস 2 টাকা। বিয়ের বেলাতেও 4 টাকা আয় 2 টাকা ব্যয় তাহলে 2 টাকা সেভিংস, 2 অনুপাত 2 অনুপাত 2 অনুপাত 2 টাকা, একই ব্যাপার। আমরা বলছি এদের এদের সেভিংস হচ্ছে 2 অনুপাত করে, বইতে বলছে না প্রতিজনার 1600 টাকা করে সেভিং, প্রত্যেক জনের 1600 টাকা করে সেভিং। তাহলে যেটা 2 অনুপাত আমার হিসেবে, ওদের হিসেবে 1600 টাকা, তা 2 অনুপাত মানে 1600 টাকা, 1 অনুপাত মানে 800 টাকা, প্রতি 1 অনুপাত মানে 800 টাকা। এবার জানতে চাই যে এর ইনকাম কত? এর ইনকাম ছিল 5 অনুপাত, তাহলে 5 8 40 মানে 4000 টাকা ইনকাম। যদি বলতো বিয়ের অনুপাত কত, তাহলে 4 4 8 3200 টাকা হতো বিয়ের ইনকাম। এবার খরচ কত? 3 8 2400 টাকা খরচ। দেখুন 4000 টাকা ইনকাম, 2400 টাকা খরচ, তাহলে 1600 টাকা সেভিং।